legacy century for Mushfiqur. Look what it means to him. First century against Pakistan. মুশফিকের কীর্তিতে উজ্জ্বল রাওয়ালপিন্ডি টেস্ট, বড় লিড বাংলাদেশের, ড্রয়ের পথে ম্যাচ। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ, সিদ্ধান্ত টেস্টের পর। কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। ভুটান মিশনের আগে সোমবার থেকে ফুটবল দলের ক্যাম্প, ঢাকার অনুশীলনে থাকবেন 14 ফুটবলার। এই রাহু থেকে জার্সি টি শার্ট কিনে জিতে নিন আইফোন 15 প্রো ম্যাক্স। বিস্তারিত ডেসক্রিপশন ও কমেন্টে। অঘটন না ঘটলে ড্র হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। প্রথম ইনিংসে লিড নেয়া বাংলাদেশ চতুর্থ দিন শেষে এগিয়ে 94 রানে। মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর 5 অর্ধশতাধিক রানের ইনিংসে 565 রানের বড় স্কোর করে টাইগাররা। 117 রানে পিছিয়ে থেকে পাকিস্তান দিন শেষ করেছে 1 উইকেটে 23 রানে। মুশফিকুর রহিম অধ্যায় বাদ দিলে আর কিছুই থাকে না বলার মতো। তার কীর্তি আর অর্জনে পরিপূর্ণ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন। নিজের সেঞ্চুরি, লিটন মেহেদী মিরাজের সাথে 2টি শতরানের জুটি, নানা রেকর্ডে বারবার তামিমকে পেছনে ফেলা অর্জনের ভান্ডারে। আর আক্ষেপ 6 বছর পর ডাবল সেঞ্চুরি করতে না পারা। শেষটায়ও ছিল মুশফিকের নাম। 9 রানের জন্য নিজের চতুর্থ ডাবল আর 4 রানের জন্য মিরাজের সাথে জুটিটাকে দ্বি-শতকে রূপ দিতে পারেননি। মোহাম্মদ আলী সেই বোলার যিনি কিনা অবশেষে সাফল্য এনে দেন পাকিস্তানকে। ভেঙেছেন এই জুটি। মেহেদী মিরাজও গল্পের বড় অংশ। টেস্টে 7ম আর দেশের বাইরে দ্বিতীয় 50 বাংলাদেশের লিড এনে দেওয়ার যোগ্য কারিগর তিনি। মেহেদী মিরাজকে ফেরানোর আগে হাসান মাহমুদকে আউট করে উইকেট শূন্যতা কাটান শাহিন শাহ আফ্রিদি। উদযাপন করেছেন পুত্র আলী ইয়ার শাহিন আফ্রিদির ভূমিষ্ঠ হবার খবরে। খেলার মাঠেই পেয়েছেন বাবা হবার সুখবর। 37 রানে শেষ 4 উইকেট হারিয়ে 565-তে গুটিয়ে যায় বাংলাদেশ। তারপরও লিড 117 রানের। শেষ বিকেলে সায়েম আয়ুবকে ফিরিয়ে শরীফুল কিছুটা উত্তেজনা ছড়ান। এটাই চতুর্থ দিনের হাইলাইটস, যার পরিণতি ড্রয়ের পথে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট। নাকি নাটকীয় কিছু অপেক্ষা করছে শেষ দিন। 21 বছর পর পাকিস্তানের মাটিতে ম্যাজিক ফিগারের দেখা পেলেন কোন বাংলাদেশি ব্যাটার, তিনি মুশফিকুর রহিম। তবে তার সেঞ্চুরি পূরণের সাথে সাথে উচ্চারিত হচ্ছে তামিম ইকবালের নামও। সেঞ্চুরি সংখ্যা, দেশের বাইরে সেঞ্চুরি আর 15,000 আন্তর্জাতিক রান, সবকিছুতেই পেছনে ফেলেছেন তামিমকে। তবে 11তম শতককে মাত্র 9 রানের জন্য পূর্ণতা দিতে পারেননি চতুর্থ ডাবল সেঞ্চুরিতে। তৃতীয় দিন সাদমান ইসলামের সেঞ্চুরি আক্ষেপ চতুর্থ দিন মিটিয়েছেন মুশফিকুর রহিম। তবে রেখে গেছেন ডাবল সেঞ্চুরির অপূর্ণতা। অথচ গল্পটা অন্যরকমও হতে পারত। 55 রান নিয়ে শুরু করা মুশি থামতে পারতেন 59 রানে, কিন্তু বেঁচে যান রিভিউতে। জীবন পাওয়া মিস্টার ডিপেন্ডেবল লাঞ্চের আগেই তুলে নেন 11তম সেঞ্চুরি। আঘা সালমানের বল ফাইন লেগে ঠেলে দিয়ে পেছনে ফেলেন তামিম ইকবালকে। 12 সেঞ্চুরি নিয়ে তার সামনে শুধু মুমিনুল হক। দেশের বাইরে সবচেয়ে বেশি 5 আর সবচেয়ে বেশি ভিন্ন 7 প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট শতক, সাথে বিদেশের মাটিতে বনেদি ফরম্যাটে সবচেয়ে বেশি রান। সব বিচারেই টপকে গেছেন তামিম ইকবালকে। একই সাথে ঘুচিয়েছেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশিদের 21 বছরের সেঞ্চুরি খরা। সবশেষ 2003 সালে পেশোয়ারে স্বাগতিকদের বিপক্ষে শতকের উদযাপনে মেতেছিলেন জাভেদ ওমর। উইলো হাতে টেস্টে কেন তিনি লাল সবুজের সেরা ক্রিকেটার তার প্রমাণ দেন আরও একবার। প্রথম বাংলাদেশি হিসেবে স্পর্শ করেন সর্বোচ্চ 6 বার 150 রানের ল্যান্ডমার্ক। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিকে রূপ দিতে পারতেন ডাবলে, কিন্তু করতে দেননি সেই মোহাম্মদ আলী। 200 থেকে মাত্র 9 রান দূরত্বে থেমেছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে দিন শেষে হতাশার চেয়ে প্রাপ্তি বেশি মুশফিকের, যেমনটা বাংলাদেশের। প্রথম টেস্টের পর সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আদাবর থানায় হত্যা মামলায় তার নাম থাকায় তদন্তের স্বার্থে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে এই নোটিশে।
এরই প্রেক্ষিতে পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। ড্রেসিং রুম থেকে মাঠ, সাকিব আল হাসানকে দেখলে কে বলবে তার নাম জড়িয়েছে হত্যা মামলায়। তিনি এমনই, পরিস্থিতি যতই কঠিন আর জটিল হোক সদা নির্ভর। তাই বলে কি ক্রিকেট বোর্ডের স্বস্তির কোনো সুযোগ আছে? শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। হত্যা মামলার আসামি সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আসবে প্রথম টেস্টের পর। যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কি করা যায় এই ব্যাপারে। সাকিব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। খুব শিগগিরই পুনর্গঠিত হবে স্ট্যান্ডিং কমিটি। কে হবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানা যাবে শিগগিরই। অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হবার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতা এখনো শিথিল হয়নি। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে কোনো বাধা থাকবে না বলে আশাবাদী বিসিবি। আমার মনে হয় বায়োলেটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাল থেকে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাবে বিসিবি। এছাড়া প্রধান উপদেষ্টার তহবিলেও অর্থ সহায়তা করবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে।